আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। গঙ্গার বুকে একটা চর, নাম আগুন মারে। নামটা শুনেই গা ছমছম করে ওঠে, তাই না? আজ আমরা এমন একটা রহস্যের জট খুলতে চলেছি যা আক্ষরিক অর্থেই অসম্ভব মনে হবে। চলুন কোনো ভনিতা না করে সরাসরি মূল ঘটনায় ঢুকে পড়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আকাশে মেঘ নেই, নদীতে ঝড় নেই, পরিবেশ একদম শান্ত। আর ঠিক সেই শান্ত জলের বুকেই হঠাৎ করে আস্ত একটা যাত্রীবাহী লঞ্চ ডুবে গেল। কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো জাহাজের সাথে ধাক্কা লাগার ব্যাপারও নেই। তাহলে এত বড় একটা লঞ্চকে ডোবালো কে বা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে। উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছালো, যাত্রীরা তো রীতিমতো ঘোরের মধ্যে। তারা বুঝতেই পারছে না কি ঘটেছে। কিন্তু চমকে দেওয়ার মতো কথাটা বলল উদ্ধার হওয়া একজন খালাসি। সে দাবি করল গঙ্গার বুকে ওই আগুনমারি চর থেকে নাকি একটা মস্ত বড় পাথর উড়ে এসে সোজা লঞ্চের গায়ে আঘাত এনেছে। নদীর চরে পাথর, সেটাও আবার উড়ে এসে লঞ্চ ফুটো করে দিল। শুনে একদম গাঁজাখড়ি গল্প মনে হচ্ছে, তাই না? কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। লঞ্চ ডুবির ঠিক আগে দিন দুপুরের কথায় ফেরা যাক। দুই বন্ধু, সুনীল আর বিমান, হলদিয়ায় ঘুরতে এসে ভাবল নদীর বুকে নতুন জেগে ওঠা ওই চরটা ঘুরে দেখলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। মাঝির সাথে মাত্র ৩০ টাকায় রফা হলো। বেশ ফুরফুরে মেজাজেই তারা রওনা দিল। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে কি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে তারা এগিয়ে যাচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। নৌকোর যে বৃদ্ধ মাঝি ছিলেন তিনি কিন্তু শুরুতেই ওদের সাবধান করেছিলেন। সাধারণ মানুষের ভয় থাকে ঝড় বৃষ্টি বা বন্য জন্তুর, কিন্তু মাঝির ভয়টা ছিল অদ্ভুত। তিনি বলেছিলেন, ওখানে দোষ লেগেছে, দ্বীপে গেলে মনটা কেমন কেমন করে, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। মানে কোনো শারীরিক বিপদের চেয়েও এটা ছিল এক গভীর মনস্তাত্ত্বিক প্রভাবের ইঙ্গিত। আগে কিন্তু আগুনমারি চর মোটেও এমন ছিল না। রাখালরা নিশ্চিন্তে গরুমোষ চড়াত, মাঝিরা ঝড়ের সময় সেখানে নৌকো বেঁধে আশ্রয় নিত। একদম সেফ একটা জায়গা। কিন্তু বর্তমানে পুরো পরিত্যক্ত একটা অভিশপ্ত পরিবেশ, যেখানে গেলে নাকি অদ্ভুত এক অবসাদে মানুষ বা প্রাণী সবাই কর্মক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু এত পরিচিত একটা জায়গা হঠাৎ এমন পাল্টে গেল কিভাবে? মাঝির ভয়টা যে কোনো সাধারণ ভয় ছিল না, সেটা বোঝা যায় যখন চরের কাছাকাছি পৌঁছানোর পর তিনি কিছুতেই নৌকো তীরে ভেড়াতে রাজি হলেন না। তার এক কথা, তার নৌকো ওই অপয়া মাটি ছোবে না। বাধ্য হয়ে মাঝি একটু দূরে গভীর জলেই নোঙর ফেললেন, আর সুনীল ও বিমানকে প্যান্ট খুঁটিয়ে জল ভেঙেই সেই রহস্যময় চরে উঠতে হলো। আর এখান থেকেই শুরু হলো আসল সাসপেন্স। চরে পা দেওয়ার সাথে সাথেই চারপাশের পরিবেশটা অদ্ভুত লাগতে শুরু করে। কোনো পাখির ডাক নেই, চারিদিকে একটা দম বন্ধ করা নীরবতা। হঠাৎ তারা শুনতে পায় ঝোপের আড়াল থেকে কে যেন খুব জোরে জোরে ভারী নিঃশ্বাস ফেলছে। কাছে গিয়ে দেখে বিশাল এক মোষ মাটিতে কাত হয়ে পড়ে আছে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এখানেই শেষ নয়, গাছের ছালগুলো অস্বাভাবিক লাল রঙের, আর পাথরের নিচে চাপা পড়া ঘাসগুলো হলুদ হওয়ার বদলে হয়ে গেছে খয়েরি। পুরো আইল্যান্ডের ইকোসিস্টেমটাই যেন পাল্টে গেছে। আর এই সব অদ্ভুত লক্ষণগুলো ঠিক মাঝখানে, মানে কেন্দ্রবিন্দুতে ছিল একটা বিশেষ জিনিস। চরের ঠিক মাঝখানে পড়ে থাকা একটা মাঝারি আলমারির সমান বড় পাথর, পুরো গায়ে শ্যাওলা ধরা। লজিক্যালি ভাবুন তো, গঙ্গার বুকে পলি জমে তৈরি হওয়া একটা চর, আশেপাশে কোনো পাহাড় তাহাড় কিছু নেই, সেখানে এত বড় একটা পাথর এলো কোত্থেকে? ভূতাত্ত্বিকভাবে এটা তো জাস্ট ইম্পসিবল। আর এই পুরো ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন আমরা একটা নির্দিষ্ট সময়কালের কথা জানতে পারি। ১ মাস। মাঝির কথা অনুযায়ী এই পাথরটা আগে সেখানে ছিল না। ঠিক ১ মাস আগে হঠাৎ করেই এই পেল্লাই পাথরটার ওই চরে উদয় হয়। কোত্থেকে এলো, কিভাবে এলো, কেউ কিচ্ছু জানে না। এই ১ মাসের টাইমলাইনটাই কিন্তু আমাদের রহস্যের সবচেয়ে বড় ক্লু। মানুষের স্বভাবই তো কৌতূহল। সুনীলও পারল না নিজেকে আটকাতে। সে ভাবল এটা হয়তো উল্কাপিণ্ড বা ওরকম কিছু হবে। সে সোজা এগিয়ে গেল আর শ্যাওলা ধরা পাথরটাতে হাত দিল। ঠিক তার পরের মুহূর্তেই কোনো ওয়ার্নিং ছাড়াই সুনীলের প্রচণ্ড মাথা ঘুরে গেল এবং সে ধপ করে মাটিতে পড়ে সেন্সলেস হয়ে গেল। পাথরটা ছোঁয়ার ইম্প্যাক্টটা ছিল ইনস্ট্যান্ট এবং মারাত্মক। জ্ঞান ফেরার পর সুনীল যা দেখল সেটা যে কোনো হরর মুভিকে হার মানিয়ে দেবে। সে স্পষ্ট দেখল পাথরটা নড়ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একে বলা যেতে পারে একটা জ্যান্ত পাথর। পাথরটার পেট ঠিক একটা ব্যাঙের মতো, একবার ফুলে উঠছে আবার চুপসে যাচ্ছে। রীতিমতো শ্বাস প্রশ্বাস নিচ্ছে জিনিসটা। আর ওই জ্যান্ত পাথরটা থেকে এমন একটা এনার্জি বা ফিল্ড তৈরি হচ্ছিল যা চারপাশে সবাইকে মেন্টালি আর ফিজিক্যালি প্যারালাইজড করে দিচ্ছিল। মাঝির সেই ওয়ার্নিংটার কথা মনে পড়ছে।
এই জ্যান্ত পাথরটার কাছাকাছি এলেই মানুষের মধ্যে অদ্ভুত এক অবসাদ কাজ করে। বেঁচে থাকার ইচ্ছেটাই যেন উধাও হয়ে যায়, শুধু মনে হয় চিরকালের মতো ঘুমিয়ে পড়ি। একটু আগে আমরা যে মৃতপ্রায় মোষটার কথা জেনেছিলাম, তার মালিক কিন্তু তাকে ফেলে যায়নি। ওই পাথরটার প্রভাবেই মোষটার নিজে থেকে অবসাদে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ওখানে শুয়ে মৃত্যুর জন্য ওয়েট করছিল। বিমানের অবস্থা তখন আস্তে আস্তে ওই মোষটার মতোই হতে শুরু করেছে। সে বলছে, আমার কিছুই ভালো লাগছে না রে, আমি এখানেই শুয়ে থাকব। কিন্তু সুনীল বুঝতে পারছিল বিপদ কতটা কাছাকাছি। সে নিজের মনের সবটুকু জোর এক করে ওই অতিপ্রাকৃত অবসাদের সাথে লড়াই করে। সে কার্যত জোর করে টেনে হিচড়ে বিমানকে নৌকায় তুলে আনে। আর 1 মিনিট দেরি হলে হয়তো ওরা দুজনেই ওই চরের মাটিতে চিরকালের জন্য ঘুমিয়ে পড়ত। যাই হোক, রাত পার হয়ে পরদিন সকাল হল। সুনীল আর বিমান তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা হলদিয়ার এসডিপিও মিস্টার দাসকে গিয়ে জানাল। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই মিস্টার দাসই হলেন সেই পুলিশ অফিসার যিনি গতরাতে গঙ্গার বুকে ঘটে যাওয়া সেই রহস্যময় লঞ্চ ডুবির তদন্ত করছিলেন। বুঝতে পারছেন তো কানেকশনটা? 2-2 4 মেলার একটা দারুণ সম্ভাবনা এবার তৈরি হল। পুরো টাইমলাইনটা যদি আমরা একটু সাজিয়ে দেখি, তাহলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 1 মাস আগে পাথরটার উদয় হল। ঠিক আগের দিন দুপুরে সুনীল আর বিমান ওই জ্যান্ত পাথরটার মুখোমুখি হল। ওই দিন রাতেই শান্ত গঙ্গার বুকে উড়ে আসা একটা অজানা বস্তুর আঘাতে বিশাল লঞ্চটা ডুবে গেল। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, পরদিন সকালে পুলিশ যখন চরটা চেক করতে গেল, মোষটা সেখানে ঠিকই পড়ে আছে, কিন্তু সেই বিশাল জ্যান্ত পাথরটা গায়েব, জাস্ট ভ্যানিশড। পুরো ঘটনাটা শোনার পর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়, তাই না? খালাসির কথা অনুযায়ী লঞ্চটাকে ফুটো করেছিল উড়ে আসা একটা পাথর। সকালে দেখা গেল চর থেকে জ্যান্ত পাথরটা গায়েব। তাহলে কি ওই পাথরটাই নিজে থেকে উড়ে গিয়ে লঞ্চটাকে ডুবিয়ে দিয়েছিল? যদি তাই হয়, তাহলে সেই প্রাণঘাতী পাথরটা এখন কোথায়? জলের তলায় লঞ্চটার সাথেই কি ঘুমিয়ে আছে, নাকি নতুন কোনো জায়গায় নতুন কোনো শিকারের আশায় আবার ওত পেতে বসে আছে? এই রহস্যের জট আজও খোলেনি, কিন্তু এই ঘটনা আমাদের অজানা জগতের এক ভয়ঙ্কর সম্ভাবনার কথাই মনে করিয়ে দেয়। আজ এ পর্যন্তই। আশা করি এই বিশ্লেষণটা আপনাদের ভাবিয়ে তুলেছে।